আর 17 না? হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদের কিছু আমি ইলেকট্রন বিন্যাস শেখাবো। বসো। এই মুতেছে কিছু ইলেকট্রন বিন্যাস শেখাবো। ইলেকট্রন বিন্যাস শিখে ফেলি, ওর যে অরবিটাল গুলো আছে দেখো, এর একটা সিস্টেম আছে। 1s 2s 2p 3s 3p 3d, তারপর 4s 4p 4d 4a, 5s 5p 5d 5a, তারপর আছে 6x 6p 6d, 7s 7p 8s। দেখো এইভাবে ইলেকট্রন গুলো ঢোকে। ইলেকট্রন গুলো এইভাবে আসছে। তো এই দেখো এখানে কাট করছে প্রথমে 1s, এখানে আছে 1s, তারপর এইখানে চলে আসছে এইভাবে, এই দেখো 2s, তারপরে এইখান থেকে গেল এখানে দেখো 2p, তারপর এখানে 3s, তারপর দেখো এখান থেকে এই পথে 3p, তারপর দেখো 4s, তারপর দেখো এখান থেকে এই যে এইভাবে চলে গেছে 3d, তারপরে এই যে 4p, তারপরে দেখো 5s, তারপর দেখো 4d, তারপরে এই যে 5p, তারপর আছে এই যে 6x, তারপরে এই দেখো এমনি চলে গেল এই যে 4x, তারপর দেখো 5d, তারপর 6p, তারপর দেখো 7s, তারপর দেখো 5f, তারপরে 6d, তারপরে 7p, তারপরে দেখো 8s। এই দেখো ইলেকট্রন এইভাবে ঢুকবে।
এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, এটা আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি অনুসারে আবহাওয়া নীতি তোমাদের আমার পড়াইছি যে এন প্লাস এল এর মান যেখানে কম ইলেকট্রন আগে সেখানে ঢুকবে, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। এইটা আর এইটা যদি তুলনা করো, এই দুটো দেখো, এখানে এন হচ্ছে 1 আর এস হচ্ছে, এস এর মান এল এর জন্য 0, তাহলে 1। আর এইটার জন্য দেখো এখানে 2, এল এর জন্য 0, তাহলে 2, তাহলে এখানে মান দেখো এই যে এই দুটোর মান n প্লাস এল, n প্লাস এল, তাহলে n প্লাস এল এর যোগফল আছে এটা কম, তাহলে ইলেকট্রন আগে 1s এ ঢুকবে। যেমন ধরো সোডিয়াম 11, এর পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। এই 11টা ইলেকট্রন কিভাবে ঢোকে দেয়? প্রথমে আছে 1s, তাহলে 1s। আর একটা জিনিস মনে রেখো, এস অরবিটালের মাথায় দুটো ইলেকট্রন থাকে, পি অরবিটালের মাথায় 6টা ইলেকট্রন থাকে, ডি অরবিটালের মাথায় 10টা ইলেকট্রন থাকে, এফ অরবিটালের মাথায় 14টা ইলেকট্রন থাকে। এস এর মাথায় থাকে মানে দুটো দাও, তারপর 2s, এই যে 2s এর মাথায় থাকে দুটো দাও 2, তারপর দেখো 2p এর মাথায় থাকে 6। দেখো এর ইলেকট্রন সংখ্যা আছে 11, আমরা 10টা লিখেছি, এখন একটা বাকি, তাহলে এরপরে কি আছে 3s, এখানে কি হবে 1, 3s 1। যদি বলে সোডিয়াম প্লাস এর ইলেকট্রন বিন্যাস লাগবে, সোডিয়াম প্লাস মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়াম এই এর থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করা হয় সোডিয়াম প্লাস হয়। এটা পারমাণবিক সংখ্যা এর কোনো পরিবর্তন হয় না। তুমি হয়তো মনে করলে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11ই থাকবে, শুধু ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হবে। দেখো তাহলে এখানে একটা ইলেকট্রন কমে গিয়েছে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এইটা হবে 2s হবে, 2s2 হবে, 2p6, এই জায়গাতে ইলেকট্রন চলে গেছে, যে এই যে 3s1 একটা ইলেকট্রন আছে, এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম যদি জিজ্ঞেস করে সোডিয়াম প্লাসের পারমাণবিক সংখ্যা কত, বলবো 11, যদি বলে ইলেকট্রন সংখ্যা কত, বলবো 10। দেখো এপি এর পারমাণবিক সংখ্যা আছে 26, ইলেকট্রন সংখ্যা 26। এই যে এখানে 2s2, 2p6, তারপর দেখো 3s2, তারপর 3s, 3p6, তারপর দেখো এই জায়গায় 4s2, এখন গুণে থাকবে ইলেকট্রন কয়টা গেল, 10 আর 10 20টা চলে গেছে, তাহলে 3d6। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা এক কাজ করতে পারো, এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে, এবারে তোমরা সাজাতে পারো কিসের মান অনুসারে, কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে এগুলো সাজাতে পারো। দেখো তাহলে প্রথমে আসছে 8, তারপর 8, তারপর 26,
তারপর 3s2, তারপর 3p6, তারপরে 3d6, 4s2। প্রথমে এই লাইন লিখবে না, তাহলে তোমাদের ভুল হতে পারে, কারণ বির মাথায় 10টা ইলেকট্রন থাকে। তোমার মনে করো তাহলে 3d এখানে নিয়ে এসে এর মাথায় 8টা ইলেকট্রন দিয়ে দেবো, তা কিন্তু হবে না, ইলেকট্রন না, সেটা হবে না। এইভাবে ইলেকট্রন করবো, পরে সাজিয়ে এটা পরে চলে যাবে। এটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে সাজালাম। এখন যদি বলে যে Ap2+ এর ইলেকট্রন বিন্যাস, Ap মানে আয়রন, এর ইলেকট্রন বিন্যাস এটি। যদি বলে Ap2+ মানে আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন সবসময় বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ছাড়ে, বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ছাড়ে, ভিতর থেকে কখনোই ছাড়ে না। এই মোদে সাহেব, আমরা দুই ভাই আছি, তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। দুটো ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, আয়রনের পারমাণবিক সংখ্যা 26, ইলেকট্রন সংখ্যা 26, আর Ap2+ এখানে 26 লিখতে হবে, কিন্তু এর পারমাণবিক সংখ্যা 26, Ap2+ এর পারমাণবিক সংখ্যা 26, কিন্তু ইলেকট্রন সংখ্যা দুটো কম, মানে 24, ইলেকট্রন সংখ্যা দুটো কোনটা ছাড়বে, শেষ শক্তি স্তর, শেষ শক্তি স্তর মানে শেষ অরবিটাল এইটি। One s two, two s two, two p six, three s two, three p six, three d six। তাহলে এখানে দেখো 10, 18, 18, 24। যদি বলে Ap3+, Ap2+ এর ইলেকট্রন সংখ্যা 24, তাহলে এখান থেকে আরেকটা কমবে এখান থেকে। তাহলে দেখো এই যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তাহলে ইলেকট্রন যদি এইটা লিখতে বলে, তাহলে এখান থেকে দুটো দিবা আর এখানে ভিতরে একটা ছেড়ে দিবা, তাহলে 3d5। কপারের ইলেকট্রন লাগে লিখবো, কপার দেখো এই যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এইটাই শেষ, 3p6, 4s2, দেখো এখন কয়টা লেখা আছে, 10, 27, 20টা লেখা আছে, 3d9, 3d9 এটা লিখলাম। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন এভাবে ঢুকলো। এইবারে দেখো আমি বলেছি পারমাণবিক প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজাতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে 1, 2, 3, 4 এগুলো, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। দেখো এই কোয়ান্টাম এখন ঘটনা আছে কি, এখানে 9, তোমাদের বোঝার জন্য আমি আরেকবার করছি। দেখো
সবসময় পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চাই। পরিপূর্ণ বা অর্ধপূর্ণ, এরা পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় এই সমস্ত অরবিটাল স্থিতিশীলতা অর্জন করে। তো এখন এর যদি তুমি পরিপূর্ণ করতে চাও ইলেকট্রন দিয়ে, তাহলে এস এর কাছ থেকে একটা ইলেকট্রন ধার নিতে হবে। এস এর কাছ থেকে, এস এর কাছে দুটো ইলেকট্রন আছে, এস এর কাছে যদি একটা ইলেকট্রন থাকতো তাহলে কিন্তু তুমি ধার নিতে পারতে না। এখানে একটা ইলেকট্রন থাকলে ধার নেবা না। যেমন এখানে তাহলে তোমরা কি করবা, এর 9টা আছে, ডির মাথায় 9টা ইলেকট্রন আছে, এস এর মাথায় দুটো, তাই এখান থেকে ধার নিয়ে 10 করা আছে। তাহলে তোমরা এই যে এই পর্যন্ত ইলেকট্রন ঠিক থাকবে, এখানে লেখবা 3d10 4s1, মানে একটা ইলেকট্রন ধার নিয়ে আমি 10 করে দিলাম। তাহলে ডি অরবিটালটা স্থিতিশীল অবস্থায় চলে এসলো। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমরা ভালো